আমার আত্মীয় স্বজনের কাউকেও আছে, আমি দেখি কথা বলতে মানে 5 মিনিটও সবর করতে পারে না এটার মধ্যে হাত না দিয়ে, এত কষ্ট হয়ে যায়, এত এটার মধ্যে ঢুকছে। ইয়া আল্লাহ, বড় মানুষ। এখন ছোটদের কি অবস্থা, বাচ্চাদের কি অবস্থা, মা বাবার, মার হাতে একটা, বাবার হাতে একটা, ছেলের হাতে একটা, মেয়ের হাতে একটা, সবাই এই ওয়ার্ল্ডের মধ্যে বিজি। সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক এটার সাথে। যন্ত্রের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ, কিন্তু মানুষের সম্পর্ক ঘনিষ্ঠ নাই। মিয়া বিবির মধ্যে এমন কোনো সম্পর্ক এত এত গভীর সম্পর্ক নাই। মিয়ার সাথে মিয়ারটা আছে, বিবির সাথে বিবিরটা আছে। তো এই অবস্থা। এখন আমরা কি করতে হবে, এই যদি সন্ততিকে মানুষ করতে হয়, দিনদার বানাতে হয়, আল্লাহর কাছে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে পরিবারকে সেভাবে গঠন করতে হবে। পারিবারিক জিন্দেগির একটা সুন্দর ধারণা, জ্ঞান অর্জন করে সেই লাইনে চালাতে হবে। অটোমেটিক্যালি কিছুই ভালো হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে না, খুব রেয়ার হয়। খুব খারাপ পরিবারের একটা ছেলে ভালো হয়ে গেছে, এরকম আছে এক্সাম্পল, 100-তে 1জন 2জন, 1000-এ 2-4জন আছে। কিন্তু চেষ্টার মাধ্যমে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দিয়েছেন, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পিতা মাতাকে জিজ্ঞেস করা হবে। এখন এটার জন্য আমাদের পরিবেশ তৈরি করতে হবে, ঘর বাড়িটা, পারিবারিক জিন্দেগিটাকে একটা সুন্দর মডেলে নিয়ে আসতে হবে। পিতা দায়িত্ব তিনি ঠিকমতো পালন করতে হবে, মা তার দায়িত্ব পালন করতে হবে। দুইজনে মিলে একসঙ্গে ছেলে মেয়ের দায়িত্বকে পালন করে তাদের সামনে আমরা এগিয়ে যাব তাদেরকে মানুষ করার জন্যে। জন্য শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পিতা মাতা, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা যেন সুন্দর হয়ে যায়। এবং এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ড। স্বামী স্ত্রীর মধ্যে যদি জ্ঞান দরবার বেশি করে চলে, ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক বেশি হয়ে যায়, ওই পরিবারের ছেলেমেয়েরা মানুষ হওয়ার সম্ভাবনা বেশি আছে নাকি উল্টা, ঠিক কি না? ওই পরিবারের ছেলেমেয়েরা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এখন এই জন্য আল্লাহ তাআলা দাম্পত্য জীবনকে একটা ইবাদত বানিয়ে দিয়েছেন, দাম্পত্য জীবনকে ইবাদত বলে দিয়েছেন। এবং এই ব্যাপারে একটা হাদিস আছে, আমাকে মাফ করবেন, হাদিসের কথাই বলতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, অফি বুদি আহাদিকুম সাদাকা, তোমাদের দাম্পত্য জীবনের মিলামিশার শারীরিক মিলনটাও সাদাকার মতো নেকির একটা নেকির কাজ। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের খায়েশ মেটানোর কাজটা কেমনি ইবাদত হয়ে যায়? তিনি বললেন, এই কাজটা যদি এই তোমাদের দাম্পত্য হালাল জীবনের বাইরে হতো, বড় গুনাহ হতো না? তা তো অবশ্যই। তাহলে কেন যেটা ওই খারাপ কাজ থেকে দূরে রাখবে, ওই কাজটা কেন ইবাদত হবে না? তাহলে এরকম একটা ভালোবাসার সম্পর্ক দিয়ে পরিবারটাকে গড়ে তুলতে হবে। এবং উভয়কে গাইড করেছেন, আগে ছেলে মেয়ে ঠিক করার আগে আমাদের সম্পর্ক ঠিক করতে হবে স্বামী স্ত্রী।